নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি হচ্ছে মুসুরির ডাল। এই মুসুরির ডাল যেমন খুবই সাধারণ একটা রান্না, দেখানোর হয়তো কিছুই নেই, কিন্তু অমৃত স্বাদের। এইভাবে ডাল রান্না করুন আর একটু তার সাথে আলু সেদ্ধ বা আলুর চোখা নিয়ে বসে পড়ুন। দেখুন সাধারণ কেমন অসাধারণ হয়ে ওঠে। এর জন্য আমি 1 কাপ মুসুরির ডাল আগে থেকে ভালো করে ধুয়ে একটুখানি ভিজিয়ে রেখেছিলাম। তারপরে কড়াইতে আমি ডালটা দিয়ে ডালের মধ্যে একটু কোচানো পেঁয়াজ, 2টো কাঁচা লঙ্কা আর দেবো 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর দিচ্ছি আন্দাজ মতো লবণ দিয়ে ডালটাকে ভালো করে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এতে এই 1 থেকে 1.5 কাপের মতো জল দিয়ে ডালটাকে সেদ্ধ হতে দেবো। ডালটা আমি আজকে কড়াইতেই সেদ্ধ করে নিচ্ছি। জল দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নেব। আপনারা চাইলে এটা প্রেসার কুকারে 2খানা সিটি দিয়ে নিতে পারেন। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিয়েছি, মিনিট 5 পরে ঢাকাটা খুলে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। তবে ডাল কিন্তু এখনও সেদ্ধ হয়নি। আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। গ্যাস কমিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো আরও 5 মিনিটের জন্য। গ্যাস কমানো থাকলে কিন্তু ডালটা খুব সুন্দরভাবে সুসিদ্ধ হয়ে যায়। দেখুন আস্তে আস্তে ডাল কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার ডালটাকে একটু কাটা দিয়ে নেবো, তাহলেই কিন্তু ডালটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। ডালটাকে খুব ভালো করে একটু কাটা দিয়ে নেব, তাহলে কী হবে, ডালটা বেশ একটু গলা গলা মতো সেদ্ধ হয়ে যাবে। দেখুন ডালটা বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। ডাল সেদ্ধ করা নামিয়ে নিয়েছি। সেদ্ধ ডালটাকে এইভাবে রেখে দিচ্ছি। এই ডালও কিন্তু খাওয়া যায়। এই সেদ্ধ ডালের মধ্যে যদি একটুখানি কাঁচা সর্ষের তেল ছড়িয়ে নিয়ে খেতে পারেন, এই ডাল সেদ্ধটাও খেতে কিন্তু বেশ অমৃত লাগে। এবার কড়াই গরম হলে কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এতে দিয়ে দেবো কালো জিরে আর দেবো গোটা জিরে। আমি 2টো ফোড়নে আজকের ডালটা রান্না করে আপনাদেরকে দেখাচ্ছি। কালো জিরে আর গোটা জিরেটা দিয়ে একটুখানি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম 1টা ফাটানো শুকনো লঙ্কা। আর দেবো রসুন, বেশ খানিকটা রসুন দিয়ে দিলাম। রসুন ফোড়নে ডাল কিন্তু খেতে বেশ ভালো লাগে। এখানে প্রায় 4 কোয়া মতো রসুন থেতো করে নিয়ে দিয়ে দিয়েছি। রসুনটাকে একটু হালকা ব্রাউন কালার আসা অবধি ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো 1টা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা দিয়ে এবার একটু পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নিচ্ছি। তবে আমি এই মুসুরির ডালে কিন্তু খুব লাল করে ভাজা পেঁয়াজ পছন্দ করি না, সেই জন্য পেঁয়াজটাকে একটু হালকা রং করেই ভাজবো। রসুনটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ দেখুন মোটামুটি একটু নরম হয়ে এসছে আর হালকা একটা বাদামি রং এসে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুনের মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে দিয়ে দেবো সেদ্ধ করে নেওয়া ডাল। মুসুরির ডালটা দিয়ে কিছুটা জল দিয়ে দেবো। ডাল যে পাত্রতে রেখেছিলাম সেই পাত্রটা ধুয়ে অল্প একটু জল অ্যাড করে দিলাম। ডাল যতটা পাতলা খাবেন সেই অনুযায়ী আপনারা জলটা দেবেন। তবে মুসুরির ডাল কিন্তু খুব ঘনর থেকে এই ফোড়নের ডালটা কিন্তু একটু পাতলা হলেই ভালো হয়। আর কয়েক দানা সামান্য একটু চিনি দিলাম। ডাল সেদ্ধ করার সময় লবণ দিয়েছি, আর লবণ দেওয়ার প্রয়োজন নেই। তবে চিনিটা যদি মনে হয় যে দেবেন না, নাও দিতে পারেন। তবে ওই কয়েক দানা চিনিতে কিন্তু স্বাদটা বেশ ভালো হয়, খুব একটা মিষ্টি হয় না। এবার ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি। ডালটা বেশ ভালো করে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, ভালো করে ফুটে উঠেছে। এবার বেশ খানিকটা ধনেপাতা কুচি ওপর থেকে ছড়িয়ে দেব। ধনেপাতাটা দিয়ে হালকা হাতে একটু নাড়িয়ে নেব। আর ধনেপাতা কুচি দিয়ে খুব বেশিক্ষণ ফোটাবো না, তাহলে ডালের মধ্যে যেটা ধনেপাতার ফ্লেভার সেটা চলে যাবে। সেই জন্য ধনেপাতাটা দিয়ে ওই মিনিট খানেক কি 30-40 সেকেন্ড মতো যদি ফুটিয়ে নেওয়া যায় তাহলেও যথেষ্ট। এবার গ্যাসের ফ্লেম অফ করে ডালটাকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে সুপার সিম্পল একটা রান্না, যেটা বাঙালিদের প্রত্যেকের ঘরে ঘরে এই ডাল রান্না হয়। তবুও বলবো এই ডাল কিন্তু সবার থেকে অসাধারণ হয়। এর স্বাদ অন্যরকম। একবার বানাবেন। আর এক একজন এক এক রকম ফোড়ন দিয়ে রান্না করে, তার স্বাদ কিন্তু সত্যি ডিফারেন্ট হয়।
আমি এর আগেও কিন্তু 5 ফোড়ন কিংবা রাঁধুনি ফোড়ন দিয়েও ডাল দেখিয়েছি, তবে আজকের ডালটার স্বাদ কিন্তু একটু অন্যরকম হবে, যেহেতু আমি অন্য দুটো রকম ফোড়ন দিয়েছি। আপনারা এইভাবে রসুন ফোড়ন বা এই ফোড়নগুলো দিয়ে রান্না করুন, আশা করি আপনাদের বাড়িতে এই ডালের স্বাদ কিন্তু হিট করে যাবে। রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন, যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন।